হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। লোকসভা নির্বাচনে যে সমস্ত ভোট কর্মীদের প্রশিক্ষণ হচ্ছে, এটা জানা যাচ্ছে যে পরবর্তী যে দুটি ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ের মধ্যে একটাতে ভোট কর্মীদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যেখানে 50টি প্রশ্ন দেওয়া হবে এবং তার উত্তর তাদেরকে লিখতে হবে। সেই দিকে তাকিয়ে 50টি প্রশ্ন আমরা এর আগের বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সময় ট্রেনিংয়ে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেইখান থেকে কালেকশন করে একটা সেট তৈরি করেছি। এবং আগে যে নির্বাচনের সময় যে ট্রেনিংয়ে প্রশ্নগুলো দেওয়া হতো সেগুলো সবই ছিল ইংরাজিতে। আমি সেগুলোকে বাংলায় লেখার চেষ্টা করেছি, বাংলায় জিনিসটাকে তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে যাদের ইংরাজি বোঝার ক্ষেত্রে অসুবিধা তারা যাতে বাংলায় প্রশ্নগুলোকে বুঝতে পারেন এবং এই সমস্যাগুলো এলে যাতে তার সমাধানগুলো তারা প্রকৃতভাবে করতে পারেন। যদিও এখানে 50টি প্রশ্নকেই আমি দিতে পেরেছি এবং উত্তরের জন্য অপশান থাকছে। উত্তর এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাবে। আপনারা আপনাদের যারা ট্রেনিং ম্যানুয়ালগুলো পেয়েছেন, পুস্তিকাগুলো, এই প্রশ্নগুলোর উত্তর সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বা এই ভিডিও যে সমস্ত ব্যক্তিরা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যথেষ্ট এই ভোটের ব্যাপারে বা নিয়মকানুনের ব্যাপারে যথেষ্ট তারা বিজ্ঞ। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আপনাদের একটু সময়কে ব্যয় করে যদি এই ভিডিওর কমেন্টে বিভিন্ন প্রশ্নের জন্য কোন অপশানটা সঠিক হবে সেটা যদি একটু লিখে দেন, তাহলে অন্যান্য যারা দর্শক আছে তাদেরও অনেক উপকার হতে পারে। তো আমরা চলে আসছি প্রশ্নগুলোতে সরাসরি। যেহেতু 50টা প্রশ্ন আছে, আমি একটু দ্রুততার সঙ্গে প্রশ্নগুলো পড়ে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, M3 EVM ভিভিপ্যাট সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, M3 EVM-এ CU এর সামনের দৃশ্যে 4টি বিভাগ রয়েছে: প্রদর্শন বিভাগ মানে ডিসপ্লে সেকশন, ব্যাটারি বিভাগ, প্রার্থী সেট বিভাগ এবং ব্যালট বিভাগ। 2 নম্বরে বলা আছে M3 ভিভিপ্যাটের 4টি স্বাধীন কক্ষ রয়েছে, যেমন পেপার রোল কম্পার্টমেন্ট, ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট, ব্যাটারি কম্পার্টমেন্ট এবং কানেক্টর কম্পার্টমেন্ট। এবার বলা হচ্ছে উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। ABCD দেওয়া রয়েছে, এটা গ ঘ হয়ে গেছে আর কি। ABCD হবে শুধুমাত্র প্রথমটি, শুধুমাত্র দ্বিতীয়টি। সি এর দাগে হচ্ছে 1 এবং 2 উভয়, আর ডি এর দাগে হচ্ছে 1 বা 2 কোনোটিই নয়। এরপরে আছে 2 নম্বরে বলা আছে ব্যালট স্লিপে যে সমস্ত তথ্য থাকবে সেগুলো হচ্ছে 6টা পয়েন্ট দেওয়া আছে। নাম্বার 1, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্রমিক নম্বর। 2 নম্বর, নির্বাচিত প্রার্থীর নাম। 3 নম্বর, সংশ্লিষ্ট নির্বাচনী প্রতীক। 4 নম্বরে আছে ভিভিপ্যাট ইউনিটের ক্রমিক নম্বর। 5 নম্বরে আছে পোল সেশন নম্বর এবং 6 নম্বরে আছে প্রার্থীদের ছবি। এবার বলা আছে উপরে দেয়া বিবৃতির কোনটি সঠিক। এতে বলা আছে 1, 2, 4 এবং 6। বিতে বলা আছে 1, 2, 3, 4 এবং 5 শুধুমাত্র। সিতে বলা আছে 2, 3, 4, 5 এবং 6 শুধুমাত্র। এবং ডিতে বলা আছে 1, 2, 3, 4, 5 এবং 6 শুধুমাত্র। এরপরে আছে 3-এর দাগে একটি CU যদি BUXX নট রেসপন্ডিং ত্রুটি প্রদর্শন করে, এর সম্ভাব্য কারণ কি হতে পারে। এখানে XX মানে হচ্ছে BU এর নাম্বার। নাম্বার 1 হচ্ছে কেবলটি কন্ট্রোল ইউনিটের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত নয়। এবং 2 নম্বর বলা হচ্ছে থাম্ব হুইলের অবস্থান সঠিক সংখ্যায় সেট করা নেই। আর 3 নম্বর হচ্ছে BUগুলি সঠিক ক্রমানুসারে আন্তঃসংযুক্ত করা হয়নি। এবার বলা হচ্ছে উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। অপশান হচ্ছে 1, 2 এবং 3। বি এরটা হচ্ছে 2 এবং 3। সি এরটা হচ্ছে 1 এবং 2 এবং ডি এরটা হচ্ছে শুধুমাত্র 3-এরটা। এরপর আসছি আমরা 4-এর দাগে। ভিভিপ্যাটের ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, প্রতিবার সুইচ অন করার সময় ভিভিপ্যাট প্রিন্ট করে 7টি সেলফ ডায়াগনস্টিক টেস্ট স্লিপ। 2 নম্বরে হচ্ছে ব্যালট ইউনিট ভিভিপ্যাটের সঙ্গে সংযুক্ত এবং ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত। 3 নম্বর হচ্ছে ভোট দেওয়ার সময় ব্যালট স্লিপটি 7 সেকেন্ডের জন্য ভিভিপ্যাটে প্রদর্শিত হয়। 4 নম্বরে হচ্ছে ভিভিপ্যাট সিস্টেম 99 মিলিমিটার দৈর্ঘ্য ইন্টু 56 মিলিমিটার প্রস্থের একটি ব্যালট স্লিপ প্রিন্ট করে। 5 নম্বর, ভিভিপ্যাট পরিবহনের সময় লক আনলক নব উলম্ব রাখা বুদ্ধিমানের কাজ। এবার বলা হচ্ছে উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক। এতে বলা হচ্ছে 1, 2, 4 এবং 5। বিতে বলছে 1, 2, 3, 4 এবং 5 শুধুমাত্র। সি এ হচ্ছে শুধুমাত্র 2, 3, 4, 5 এবং ডি এ বলছে শুধুমাত্র 1, 2, 3 এবং 4।
5 দাগে নিচের কোনটি M3 ইভিএমের সুরক্ষিত ডিজাইনের বৈশিষ্ট্য? নাম্বার 1 হচ্ছে স্বতন্ত্র মেশিন, নাম্বার 2 কোনো বেতার যোগাযোগ সম্ভব নয়, নাম্বার 3 ওয়ান টাইম প্রোগ্রামেবল বা ওটিপি চিপ, 4 নম্বর হচ্ছে সময় এবং তারিখ স্ট্যাম্পিং কি প্রেসের জন্য রিয়েল টাইম ঘড়ি। এরপর বলা হচ্ছে উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা হচ্ছে 1, 2 এবং 4, বিতে বলছে 1, 2, 3 এবং 4, শুধুমাত্র সিএ হচ্ছে 2, 3 এবং 4 এবং ডিএ হচ্ছে 1, 2 এবং 3 শুধুমাত্র। 6 দাগে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। নাম্বার 1, 17C অ্যাকাউন্টে স্ট্রিপ সিলের অ্যাকাউন্টের কোনো উল্লেখ নেই। 2 নম্বর হচ্ছে ভোট কেন্দ্রে মক পোলের আগে প্রিসাইডিং অফিসারের ভিভিপ্যাট পরীক্ষা করার দরকার নেই। 3 নম্বর হচ্ছে ভোট কেন্দ্রে প্রকৃত সময়ের সাথে সিইউ যদি পার্থক্য দেখায় তবে তা প্রতিস্থাপন করতে হবে। এবার বলা হচ্ছে নিচের কোডটি ব্যবহার করে উত্তর নির্বাচন করুন। এর দাগে বলা হচ্ছে 1, 2 এবং 3 সঠিক, বি এর দাগে বলা হচ্ছে 1 এবং 2, সি এর দাগে বলা হচ্ছে 2 এবং 3 এবং ডি এর দাগে বলা হচ্ছে 1 এবং 3 সঠিক কথা বলা হচ্ছে এখানে। সাথের বলা হচ্ছে ইভিএম বা ভিভিপ্যাটের সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, ইভিএম 1 মিনিটে মাত্র 5টি ভোট রেকর্ড করতে পারে। 2 নম্বর, M3 সিইউ এর সর্বোচ্চ 2000 ভোট গ্রহণ করা যাবে। 3, কাগজের রোলটি সর্বাধিক 2000টি ব্যালট স্লিপ প্রিন্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। এবার বলা হচ্ছে কোনটি সঠিক বলতে হবে। এতে বলা আছে 1, 2 এবং 3, বিতে বলা আছে 1 এবং 2, সিতে বলা আছে 2 এবং 3 এবং ডিতে বলা আছে 1 এবং 3 শুধুমাত্র। 8 প্রশ্ন হচ্ছে বিতরণ কেন্দ্রে কার্যক্রমের ক্রমগুলি কি কি? নাম্বার 1 হচ্ছে মানে বিতরণ কেন্দ্রে ডিসিতে কিভাবে জিনিস দেয়া হবে। একে বলা হচ্ছে ডিকোডিং, তারপর মোবাইল রেজিস্ট্রেশন, তারপর উপাদান সংগ্রহ মানে মেটেরিয়াল কালেকশন, তারপরে এমও মাইক্রো অবজারভার, ভিডিও যদি থাকে, ওয়েবক্যাম যদি ট্যাগিং থাকে সেগুলো নিতে হবে, তারপরে পুলিশ ট্যাগিং, তারপরে গাড়ির ট্যাগিং, তারপরে সেক্টর 4 সহ মুভ। 2 নম্বরে বলা আছে প্রথমে হবে মোবাইল রেজিস্ট্রেশন, তারপরে উপাদান সংগ্রহ, তারপরে এমও ভিসি ডাব্লিউসি ট্যাগিং, তারপরে পুলিশ ট্যাগিং, তারপর যানবাহন ট্যাগিং, সেক্টর 4 সহ মুভ, তারপরে ডিকোডিং। 3 বলা আছে মোবাইল রেজিস্ট্রেশন, ডিকোডিং, উপাদান সংগ্রহ, এমও ভিসি ডাব্লিউসি ট্যাগিং, পুলিশ ট্যাগিং, যানবাহন ট্যাগিং, সেক্টর 4 সহ মুভ। 4 বলা আছে উপাদান সংগ্রহ, ডিকোডিং, মোবাইল রেজিস্ট্রেশন, এমও ভিসি ডাব্লিউসি ট্যাগিং, পুলিশ ট্যাগিং, গাড়ির ট্যাগিং এবং সেক্টর 4 সহ মুভ। উপরে দেয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা আছে 1, বিতে বলা আছে 2, সিতে বলা আছে 3 এবং ডিতে বলা আছে 4। এরপরে আসছি আমরা আরসি বা রিসিভিংয়ের কাজ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে বলা হচ্ছে। নাম্বার 1, আরসিতে আলাদাভাবে যে আইটেমগুলি দিতে হবে তা হলো PS05 17C 2 কপি, একটি সিল করা, 17A পিআরও ডায়েরি, পিআরও ঘোষণাপত্র, ভিজিট সিট, 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, মকপোল সার্টিফিকেট, ক্যামেরার লগ সিট যদি ট্যাগ করা হয়, পোলিং এজেন্ট মুভমেন্ট সিট, ফর্ম 14A। এর মধ্যে কিছু কিছু আইটেম 2024-এর জন্য চেঞ্জ হয়েছে, কিন্তু যদি এর মধ্যে বাকিগুলো থাকে তাহলে সেগুলো আলাদা করেই দিতে হবে। 2 নম্বর হচ্ছে বিশেষ কাউন্টারগুলি সেই সব পোলিং স্টেশনের জন্য থাকবে যেখানে অভিযোগ পাওয়া গেছে, উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, ইভিএম ভেঙে ফেলা হয়েছে এরকম রিপোর্ট হয়েছে, ইভিএম ভিভিপ্যাটটি প্রতিস্থাপন করা হয়েছে। উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক? শুধুমাত্র একেরটি, এটা বলা হচ্ছে এ অপশানে, বিতে বলা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয়টি, সিতে বলা হচ্ছে 1 এবং 2 উভয়ই এবং ডিতে বলা হচ্ছে 1 বা 2 কোনোটিই নয়। এবারে 10 দাগে বলা হচ্ছে ভোটিং কম্পার্টমেন্ট সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, ভোটকক্ষে উচ্চ ভোল্টেজের ভাস্বর বাল্ব বা টিউব লাইট রাখা উচিত নয়। 2 নম্বর বলছে ভোটিং কম্পার্টমেন্টের 3 দিকেই ECI লোগো দিয়ে লেবেল করা হবে। 3 দাগে বলা হচ্ছে যে টেবিলে ভোটকক্ষটি রাখা হয়েছে তার উচ্চতা 30 ইঞ্চি হতে হবে। 4 দাগে বলা হচ্ছে ভোটের গোপনীয়তা রক্ষণাবেক্ষণের জন্যে কোণে ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন করুন এবং নিশ্চিত করুন যে এটি সঠিকভাবে আলোকিত হয়েছে। উপরের দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা আছে 1, 2 এবং 4, বিতে বলা আছে 1, 2, 3 এবং 4, সিতে বলা আছে 2, 3 এবং 4 এবং ডিতে বলা আছে 1, 2 এবং 3। এরপরে হচ্ছে অন্ধ ভোটার সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি আলোচনা করুন। নাম্বার 1, অন্ধ ভোটারের সঙ্গীকে অবশ্যই সেই PS বা সেই পোলিং স্টেশনের একজন নির্বাচক বা ভোটার হতে হবে। 2 দাগে বলা হচ্ছে সঙ্গী শুধুমাত্র একজন অন্ধ ভোটারের জন্য ভোট দিতে পারেন।
3 বলা আছে সহচরের ডান তর্জনীতে অমর্চনীয় কালি লাগাতে হবে। 4 বলা আছে একজন সঙ্গী কেবল ভোটারকে তার ভোট কেন্দ্রে চলাচলে সহায়তা করতে আসেন এবং ভোটকক্ষে যান না, যদি এরকম হয় তাকে ফর্ম 14 এর তে অন্তর্ভুক্ত করা হবে না। 5 দাগে হচ্ছে পোলিং কর্মীরা সহচর বা সঙ্গী হিসাবে কাজ করতে পারেন এবং 6 দাগে বলা হচ্ছে সঙ্গীর কাছ থেকে একটি ঘোষণা পান যে তিনি ভোটের গোপনীয়তা রাখবেন। উপরে দেয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা হচ্ছে 1, 2, 4 এবং 6, বিতে বলা আছে 1, 2, 3, 4 এবং 5 শুধুমাত্র, সিতে বলা আছে শুধুমাত্র 2, 3, 4 এবং 6 এবং ডিতে বলা আছে 1, 2, 3, 4, 5 এবং 6। 12 দাগে বলা আছে মকপল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। একে বলা আছে মোট 50টি ভোট এবং নোটা সহ সমস্ত বোতামের জন্য 3টি করে ভোট দেওয়া হবে। 2 বলা হচ্ছে ভোটের 1.5 ঘন্টা আগে শুরু করা উচিত। 3 বলা হচ্ছে কোনো পোলিং এজেন্ট না আসলে বা শুধুমাত্র একজন এজেন্ট উপস্থিত থাকলে 15 মিনিট অপেক্ষা করুন। 4 বলা হচ্ছে বিইউ, ভিভিপ্যাট এবং সিইউ মকপলের সময় পিআরও অর্থাৎ প্রিসাইডিং অফিসারের টেবিলে রাখতে হবে। 5 দাগে বলা আছে যদি মকপলের সময় বিইউ, সিইউ, ভিভিপ্যাট ত্রুটিপূর্ণ হয়ে যায় তবে শুধুমাত্র সেই ত্রুটিপূর্ণ ইউনিটটিকে প্রতিস্থাপন করতে হবে। এবার বলা হচ্ছে উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক হয়? এতে বলা আছে 1, 2 এবং 4, বিতে বলা আছে 1, 2, 3 এবং 5, সিতে বলা আছে 2, 3, 4 এবং 5 এবং ডিতে বলা আছে 1, 2, 3, 4 এবং 5। 13 দাগে বলছে মকপল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, মকপলের পরে সমস্ত মুদ্রিত কাগজের স্লিপগুলি বের করে নেওয়া হবে, তাদের পিছনে একটি স্ট্যাম্প দিয়ে মকপল স্লিপ হিসাবে চিহ্নিত করা হবে এবং একটি কালো খামে রাখা হবে। 2 বলা হচ্ছে পিআরও এবং পোলিং এজেন্টরা ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মকপল হিসাবে চিহ্নিত খামে স্বাক্ষর করবেন। 3 বলা আছে তারপর খামটি একটি প্লাস্টিকের বাক্সে রাখা হবে এবং গোলাপি কাগজের সিল দিয়ে সিল করা হবে। 4 দাগে বলা আছে কালো খামটির ওপরে পিএসের নম্বর এবং নাম, বিধানসভা বিভাগের নাম এবং ভোটের তারিখ লিখতে হবে। 5 বলা আছে ভিভিপ্যাটের ড্রপ বক্সের কভার সিল করা হবে এবং ঠিকানা ট্যাগ দিয়ে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সংযুক্ত করা হবে। উপরে দেয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা আছে 1, 2, 4 এবং 5, বিতে বলা আছে 1, 2, 3, সিতে বলা আছে 2, 3, 4 এবং 5 এবং ডিতে বলা আছে 1, 2, 3, 4 এবং 5। 14 দাগে বলা আছে ভোটের সময় ইভিএম, ভিভিপ্যাট প্রতিস্থাপন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, যদি বিইউ বা সিইউ ত্রুটিপূর্ণ হয়ে যায় পুরো সেটটি, যেমন বিইউ, সিইউ, ভিভিপ্যাটের পরিবর্তন করতে হবে। 2 দাগে বলা আছে যদি ভিভিপ্যাটটি ত্রুটিপূর্ণ হয়ে যায় তবে শুধুমাত্র ভিভিপ্যাট পরিবর্তন করতে হবে। 3 দাগে বলা আছে শুধুমাত্র ভিভিপ্যাট প্রতিস্থাপিত হলে কোনো মকপলের প্রয়োজন নেই। 4 দাগে বলা আছে যদি সিইউ, বিইউ, ভিভিপ্যাট সবগুলি প্রতিস্থাপন করা হয় তবে শুধুমাত্র একটি করে ভোট নোটা সহ প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দিয়ে মকপল পরিচালনা করতে হবে। উপরের দেয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা আছে 1, 2 এবং 4, বিতে বলছে 1, 2 এবং 3, সিতে 2, 3, 4 এবং ডিতে হচ্ছে 1, 2, 3 এবং 4। 15 নম্বর হচ্ছে পিএসএ উপলব্ধ ওয়েবকাস্টিং সিসিটিভি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, ওয়েব ক্যামেরা মাটির থেকে 7 থেকে 8 ফুট উপরে পর্যাপ্ত উচ্চতায় স্থাপন করা উচিত। 2 বলা হচ্ছে একটি সাইনবোর্ড যাতে লেখা আপনি ওয়েব ক্যামেরা সিসিটিভি নজরদারির অধীনে আছেন সেটি পিএস বা পোলিং স্টেশনে প্রদর্শিত হবে। 3 দাগে হচ্ছে ভোটের গোপনীয়তা লঙ্ঘন না করেই বড় বড় ইভেন্টগুলো ক্যাপচার করা হবে। নিচের কোডটি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। এতে বলা আছে 1, 2 এবং 3, এইগুলো সঠিক। বিতে বলা আছে 1 এবং 2, সিতে বলা আছে 2 এবং 3 এবং ডিতে বলা আছে 1 এবং 3, এই নম্বরগুলো হচ্ছে সঠিক। 16 নম্বরে হচ্ছে 100% এপিক কভারেজ সহ একটি ভোট কেন্দ্রে 5 জন নির্বাচক এ, বি, সি, ডি এবং ই শুধুমাত্র নিচের নথি সাথে নিয়ে এসেছিলেন। এ প্যান কার্ড সহ, বি ছবি সহ ব্যাংক পাসবুক সহ, আর সি হচ্ছে মনরেগা জব কার্ড সহ, ডি হচ্ছে ফটো ভোটার স্লিপ সহ, আর ই হচ্ছে আধার কার্ড সহ। কাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে না? অপশানগুলো হচ্ছে এর দাগে শুধুমাত্র এ এবং ই, বি এতে বলা হচ্ছে শুধুমাত্র বি, সিতে বলা হচ্ছে শুধুমাত্র সি এবং ডিতে বলা হচ্ছে শুধুমাত্র ডি। 17 নম্বরে বলা হচ্ছে ভোট কেন্দ্রের 100 মিটার পরিধির মধ্যে সীমাবদ্ধতা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, ভোট কেন্দ্রের 100 মিটার পরিধির মধ্যে ক্যানভাসিংয়ের বা প্রচারের অনুমতি দেওয়া হবে না। 2 দাগে বলা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কর্তব্যরত অফিসারদের ছাড়া কোনো সেলুলার বা কর্ডলেস ফোনের অনুমতি দেওয়া হবে না। উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? শুধুমাত্র এতে বলা হচ্ছে শুধুমাত্র 1, বিতে বলা হচ্ছে শুধুমাত্র 2, সিতে হচ্ছে 1 এবং 2 উভয়ই, ডিতে বলা হচ্ছে 1 বা 2 কোনোটিই নয়।
18 নম্বরে বলা হচ্ছে 200 মিটার সীমাবদ্ধতা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। একে বলা হচ্ছে ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো নির্বাচনী বুথ স্থাপন করা যাবে না। দুয়ে বলা হচ্ছে ভোটারেরা PS পরিধির 200 মিটার পর্যন্ত তাদের নিজস্ব যানবাহনে চলতে পারে। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা হচ্ছে শুধুমাত্র 1 এবং বিতে বলা হচ্ছে শুধুমাত্র 2, সিতে বলা হচ্ছে 1 এবং 2 উভয়ই এবং ডিতে বলা হচ্ছে 1 বা 2 কোনোটিই নয়। 19এ বলা হচ্ছে ভোটার ব্যতীত ভোট কেন্দ্রের প্রবেশের অধিকারী ব্যক্তিরা হলেন নাম্বার 1 হচ্ছে প্রার্থী বা এজেন্ট, নির্বাচনী এজেন্ট বা একসময় একজন পোলিং এজেন্ট। 2 নম্বরে বলা হচ্ছে পর্যবেক্ষক, মাইক্রো পর্যবেক্ষক, ECI দ্বারা অনুমোদিত ব্যক্তি। 3এ বলা হচ্ছে নির্বাচকের সাথে অস্ত্রধারী শিশু। 4 নম্বরে বলা হচ্ছে অন্ধ দুর্বল ভোটারদের সঙ্গী। 5 নম্বরে বলা হচ্ছে জেড প্লাস নিরাপত্তা ব্যতীত অন্য যে কোনো ব্যক্তির সাথে সংযুক্ত নিরাপত্তা ব্যক্তি বা রক্ষী। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? অপশানগুলো হচ্ছে এতে বলা হচ্ছে 1, 2 এবং 4, বিতে বলা হচ্ছে 1, 2, 3 এবং 4, সিতে বলা হচ্ছে 2, 3 এবং 4 এবং ডিতে বলা হচ্ছে 1, 2, 3 এবং 5। 20 নম্বরে বলা হচ্ছে ভোটার তালিকা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1 হচ্ছে ভোটার তালিকায় মাদার রোল এবং 3টি সম্পূরক থাকবে। সম্পূরক মানে হচ্ছে সাপ্লিমেন্ট। 2 নম্বর হচ্ছে ভোটার তালিকা চিহ্নিতকরণের অর্থ হ্যাশ যদি একবার থাকে তাহলে প্রথম পরিপূরক বা প্রথম সাপ্লিমেন্টে সংশোধন হয়েছে, ডাবল হ্যাশ থাকলে দ্বিতীয় সম্পূরক পরিবর্তন হয়েছে, ডিলিটেড যদি তির্যকভাবে থাকে তাহলে মুছে ফেলা প্রথম পরিপূরক এবং ডিলিটেড যদি ক্রিস ক্রস পদ্ধতিতে থাকে তাহলে দ্বিতীয় পরিপূরকে মুছে ফেলা হয়েছে। 3এ বলা হচ্ছে পিবি এবং EDC মার্কিং ARO দ্বারা প্রমাণীকৃত হতে হবে। 4 নম্বরে বলছে পিবি হিসাবে চিহ্নিত নির্বাচকদের পোলিং স্টেশনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে না। 5 নম্বরে হচ্ছে EDC হিসাবে চিহ্নিত নির্বাচকরা তার নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বিধানসভার যে পোলিং স্টেশন ব্যতীত অন্য যে কোনো পোলিং স্টেশনে ভোট দিতে সক্ষম হবেন। 6 বলা হচ্ছে কভার পৃষ্ঠায় স্ট্যাম্প ছাড়া চিহ্নিত কপি এবং কার্যকরী কপির মধ্যে কোনো পার্থক্য নেই। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? নাম্বার 1 এর দাগে বলা হচ্ছে 1, 2, 4 এবং 6, বি এর দাগে বলা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সি এর দাগে বলা হচ্ছে 2, 3, 4, 5 এবং 6 এবং ডি এর দাগে বলা হচ্ছে 1, 2, 3, 4, 6 শুধুমাত্র। 21এ বলা হচ্ছে ভিভিপ্যাট ব্যবহার করার জন্য কী কী অতিরিক্ত উপকরণ লাগবে। নাম্বার 1 হচ্ছে সবুজ কাগজের সিল এবং বিশেষ ট্যাগ। 2 নম্বর হচ্ছে গোলাপি কাগজের সিল। 3 নম্বর হচ্ছে প্লাস্টিকের বাক্স। 4 নম্বর হচ্ছে কালো খাম। 5 নম্বর হচ্ছে রাবার স্ট্যাম্প দেওয়া মকপোল স্লিপ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এর দাগে বলছে 1, 2 এবং 4, বি এর দাগে বলা হচ্ছে 1, 2, 4 এবং 5, সি এর দাগে হচ্ছে 2, 4 এবং 5 এবং ডি এর দাগে হচ্ছে 1, 2 এবং 3। 22এ হচ্ছে নিম্নলিখিত ইভেন্টগুলির ভিডিও ও ফটোগ্রাফ নেওয়া হবে। নাম্বার 1 হচ্ছে মকপোল পরিচালনা। নাম্বার 2 হচ্ছে অমোচনীয় কালির প্রয়োগ। নাম্বার 3 হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টের অবস্থান। 4 নম্বরে হচ্ছে সেক্টর অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের পরিদর্শন। 5 নম্বর হচ্ছে চ্যালেঞ্জড টেন্ডার ভোট গ্রহণের সময় ASD তালিকা অনুযায়ী নিখোঁজ ভোটারের ক্ষেত্রে ভোটারদের ছবি। 6 নম্বর হচ্ছে পিক আওয়ারে এবং পোল বন্ধের সময় ভোটারদের সারি বা লাইনের ছবি। 7 নম্বর হচ্ছে পোল বন্ধের সময় সারিতে বা লাইনে থাকা শেষ ব্যক্তি হিসাবে ভোটারের ছবি। 8 নম্বর হচ্ছে EVM প্রতিস্থাপন। 9 নম্বর হচ্ছে ভোট গ্রহণে অপ্রীতিকর ঘটনা ইত্যাদি এবং 10 নম্বরে হচ্ছে গোপনীয়তার সাথে আপোষ করা উচিত নয়। উপরের দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে হচ্ছে 1, 2, 4 এবং 6, বিতে বলছে 1, 2, 3, 4, 5, সিতে হচ্ছে শুধুমাত্র 2, 3, 4, 5 এবং 6 এবং ডিতে বলা হচ্ছে সবগুলি সঠিক। 23এ হচ্ছে নিম্নলিখিত নথিগুলির মধ্যে কোনটি ভোটের দিনে ভোট কেন্দ্রগুলিতে প্রদর্শিত হবে। 1-এর দাগে বলা হচ্ছে ভোট কেন্দ্রগুলি চিহ্নিত করা এলাকা সম্পর্কে নোটিশ। 2 নম্বরে হচ্ছে ফর্ম 7A এর অনুলিপি। 3 নম্বরে বলা হচ্ছে EVM এবং ভিভিপ্যাট দিয়ে কীভাবে ভোট দেবেন তার পোস্টার। 4 নম্বরে হচ্ছে গুরুত্বপূর্ণ টেলিফোন নাম্বার। 5 নম্বরে হচ্ছে ভোটার তালিকার কার্যনির্বাহী অনুলিপি এবং 6 নম্বর হচ্ছে ARL এর যে ফুল ফর্ম এটা শেষের দিকে প্রশ্নে দেওয়া আছে। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? অপশান হচ্ছে এতে হচ্ছে 1, 2, 3 এবং 6, বিতে হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সিতে হচ্ছে 2, 3, 4, 5 এবং 6 এবং ডিতে হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6 শুধুমাত্র। 24 নম্বর হচ্ছে পোলিং এজেন্ট সম্পর্কে নিম্নলিখিত কথোপকথন পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। ব্যক্তি এ, মন্ত্রী বা এমপি বা বিধায়ক বা ব্যক্তি যাদের নিরাপত্তা কভার দেওয়া হয়েছে তারা পোলিং এজেন্ট হতে পারবেন না এবং তাকে এজেন্ট হওয়ার জন্য নিরাপত্তা কভার ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না। ব্যক্তি বি, পোলিং এজেন্টদের নিয়োগপত্রে ফর্ম 10-এ প্রার্থী বা নির্বাচন এজেন্টের স্বাক্ষর প্রদত্ত নমুনা স্বাক্ষরের সাথে মেলাতে হবে। ব্যক্তি এ, পোলিং এজেন্ট অবশ্যই সেই পোলিং স্টেশনের ভোটার হতে হবে। একটা সময় ভোট কেন্দ্রে একজন পোলিং এজেন্টকে বসতে হবে। 2, রিলিভারও একইভাবে নিযুক্ত থাকতে পারে। বিকেল 3টের পর
ডিলিভার প্রতিস্থাপনের অনুমতি নেই। ব্যক্তি বি, ব্যালট পেপারের প্রার্থীক্রম অনুসরণ করে এজেন্টদের জন্য বসার ব্যবস্থা করতে হবে। গেট পাস প্রদান এবং মুভমেন্ট শিটে যথাযথ স্বাক্ষরের মাধ্যমে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে। তারা শুধুমাত্র প্রার্থীর প্রতীক দেখানো একটি ব্যাজ প্রদর্শন করতে পারে। ব্যক্তি এ, পোলিং এজেন্টদের দ্বারা চিহ্নিত ভোটার তালিকার অনুলিপি ভোট কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া যাবে না। ব্যক্তি বি, এজেন্ট ভোটারদের ক্রমিক নম্বর নির্দেশ করে বাইরে স্লিপ পাঠানোর অনুমতি দেওয়া যাবে না যারা ভোট দিয়েছেন বা ভোট দেননি। কে বেশিবার ভুল বক্তব্য দিয়েছে? অপশান এ হচ্ছে এ, বি হচ্ছে বি এবং সি হচ্ছে উভয়ই সমান। এরপর হচ্ছে 25 নম্বরে ইভিএম এবং ভিভিপ্যাট বা ইভিএম অর ভিভিপ্যাটের ট্যাগ এবং সিল সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, বহন কেস সহ একটি বিইউ এর জন্য ন্যূনতম 3টি কমন অ্যাড্রেস ট্যাগ এবং একটি পিপিএস পিঙ্ক পেপার সিল প্রয়োজন। 2 নম্বর হচ্ছে বহন কেস সহ সিইউ এর জন্য ন্যূনতম 4টি সাধারণ অ্যাড্রেস ট্যাগ, একটি বিশেষ বা স্পেশাল ট্যাগ, একটি পিপিএস, একটা জিপিএস মানে যে গ্রিন পেপার সিল প্রয়োজন। 3 দাগে বলা হচ্ছে বহন কেস সহ একটি ভিভিপ্যাটের জন্য ন্যূনতম 4টি কমন অ্যাড্রেস ট্যাগ এবং কোনো সিল লাগবে না। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা হচ্ছে 1 এবং 2, বিতে বলা হচ্ছে 1, 2 এবং 3, সিতে বলা হচ্ছে 1 এবং 3 এবং ডিতে বলা হচ্ছে 2 এবং 3। 26 নম্বরে হচ্ছে পোল বন্ধ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 দাগে হচ্ছে ভোট শেষ হওয়ার নির্ধারিত সময়ের 5 মিনিট আগে ভোট কেন্দ্রের বাইরে যান এবং ঘোষণা করুন যে ভোট দিতে ইচ্ছুক ব্যক্তিদের একটি সারিতে আসতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যদি পোল বন্ধের নির্ধারিত সময়ের পরে ভোট চলতে থাকে তখন শুধুমাত্র একটি সারি তৈরি করুন এবং পরপর স্লিপ বিতরণ করুন। পিআরও দ্বারা নাম্বারযুক্ত এবং স্বাক্ষরিত স্লিপগুলিতে সারিতে থাকা প্রথম ব্যক্তির কাছ থেকে শুরু করুন। 3 দাগে বলা হচ্ছে 1 নম্বর স্লিপধারী ব্যক্তি পর্যন্ত পোল চালিয়ে যান, সমস্ত স্লিপ সংগ্রহ করুন এবং পুনরায় ব্যবহার রোধ করতে ধ্বংস করুন। এখানে বলে রাখার বিষয় যে স্লিপগুলি আপনাকে শেষ থেকে দিতে থাকতে হবে এবং শেষকালে যে ব্যক্তি থাকবে তার পেছনে একজন পুলিশকে দাঁড় করিয়ে দিতে হবে। 4 নম্বর হচ্ছে সিইউ অফ করুন এবং সিইউ থেকে বিইউ এর সংযোগ বিচ্ছিন্ন করুন। 5 নম্বর হচ্ছে ফর্ম 17A-তে শেষ এন্ট্রির পরে একটি রেখা টানুন এবং ফর্ম 17A-এর শেষ এন্ট্রির ক্রমিক নম্বর হলো ড্যাশ বলে কত নম্বর হচ্ছে সেটা লিখবেন, প্রত্যয়িত করুন এবং স্বাক্ষর করুন। উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর নিন, ভোট বন্ধের সময় উল্লেখ করুন। উপরে প্রদত্ত কোন বিবৃতি সঠিক? অপশান হচ্ছে 1, 2, 4 এবং 5 এর দাগে, বিটায় হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সিএ হচ্ছে 2, 3, 4 এবং 5 এবং ডিএ হচ্ছে 1, 3, 4 এবং 5। 27 নম্বরে হচ্ছে ভোটদানে মিডিয়া এবং সিপিএফ এন্ট্রি সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1 হচ্ছে পিআরও নির্দেশ না থাকলে পুলিশ বা সিপিএফ মানে সেন্ট্রাল ফোর্স ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হচ্ছে মিডিয়া কর্মীরা শুধুমাত্র সিইও ডিইও কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র বহনকারীরা পোলিং স্টেশনে প্রবেশ করতে পারবেন খুব অল্প সময়ের জন্য, ভোটদান প্রক্রিয়া এবং ভোটারদের ভোটদানের গোপনীয়তা বিঘ্নিত না করে। উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এটাই হচ্ছে শুধুমাত্র 1-এরটা, বি এ হচ্ছে শুধুমাত্র 2-এরটা, সি হচ্ছে উভয় 1 এবং 2 এবং ডি এরটা হচ্ছে 1 বা 2 কোনোটিই নয়। এবার হচ্ছে 28 নম্বর বলা হচ্ছে কলাম 1 এবং কলাম 2 মেলান। কলাম 1-এ রয়েছে পোলিং অফিসার এবং কলাম 2-এ রয়েছে কর্তব্য। নাম্বার হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার। ফার্স্ট পোলিং অফিসার আর এদিকে এর দাগে দেওয়া আছে অমোচনীয় কালির দায়িত্বে, ভোটার রেজিস্টার এবং ভোটার স্লিপের দায়িত্বে। দেখতে হবে এই দুটো মিলছে কিনা। 2-এটায় আছে সেকেন্ড পোলিং অফিসার, ভোটারদের শনাক্তকরণ। বিয়ের দাগে বলা আছে ভোটারদের শনাক্তকরণ ভোটার তালিকায় চিহ্নিত কপির দায়িত্বে। 3-এর দাগে বলা আছে থার্ড পোলিং অফিসার, আর কর্তব্যে সিয়ের দাগে দেওয়া আছে সিইউ এবং ভোটার স্লিপ সংরক্ষণের দায়িত্বে। এবং এবার আপনাদের মিলিয়ে দেখতে হবে ABC 3-1 ফর্মে আসছে কিনা বা ABC 1-2-3 ফর্মে আসছে কিনা। তার মানে এর সঙ্গে 1, বি এর সঙ্গে 2 বা সি এর সঙ্গে 3 মিলছে কিনা, বা ABC 3-1-2 হচ্ছে কিনা বা ABC 2-1-3 হচ্ছে কিনা, কোনটার সঙ্গে কোনটা মিলছে এটা আপনাদেরকে ঠিক করতে হবে। এরপর আসছি আমরা 29 নম্বরে, ভোটদান পদ্ধতি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 1 নম্বর হচ্ছে ভোটার যদি ভোটদানের পদ্ধতির সঙ্গে পরিচিত না হন তাহলে তাকে পিআরও দ্বারা পোলিং এজেন্টদের উপস্থিতিতে ইভিএমের ডামি কার্ডবোর্ড মডেল ব্যবহার করে ব্যাখ্যা করা যেতে পারে, তবে ভোটারকে সঙ্গে নিয়ে ভোট কম্পার্টমেন্টের ভেতরে নিয়ে কারুর যাওয়া উচিত নয়। 2 নম্বর হচ্ছে যদি পিআরওকে ভোটের সময় ভোটদানের কক্ষের ভিতরে প্রবেশ করতে হয় বা কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য যখন কোনো ভোটার ভেতরে না থাকে
তখন তাকে এই সমস্ত কাজের ক্ষেত্রে পোলিং এজেন্টদের সাথে যেতে বলা উচিত বা অনুমতি দেওয়া উচিত। 3 দাগে বলা আছে সিইউ এবং ভোটার রেজিস্টার ফর্ম 17A এর সাথে পর্যায়ক্রমে মিলিয়ে দেখা ভোটের সংখ্যা, মানে কন্ট্রোল ইউনিট এবং 17A-তে সংখ্যাটা ঠিকঠাক যাচ্ছে কিনা। 4 নম্বরে অন্ধ ভোটাররা ইভিএমে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে ভোট দিতে পারবেন। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এ বলা হচ্ছে শুধুমাত্র 1, 2 এবং 4, বি এ বলা হচ্ছে 1, 2 এবং 3, সি এ বলা হচ্ছে শুধুমাত্র 2, 3 এবং 4 এবং ডি এ বলা হচ্ছে শুধুমাত্র 1, 2, 3 এবং 4। 30-এ বলা হচ্ছে অমোচনীয় কালি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, নির্বাচকের বাম তর্জনী পরীক্ষা করুন এবং একটি লাইনের আকারে নখের উপরের ডগা থেকে প্রথম জয়েন্টের নিচ পর্যন্ত অমোচনীয় কালির একটি চিহ্ন রাখুন। 2-এ বলা হচ্ছে যখন নির্বাচকের কোনো বাম তর্জনী না থাকে তখন বাম হাতের তর্জনী থেকে শুরু করে বাম হাতের যে কোনো আঙুলে যেটি প্রযোজ্য কালি লাগান। 3-এ বলা হচ্ছে যদি নির্বাচকের বাম হাত না থাকে তাহলে ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো প্রযোজ্য আঙুলে কালি দিন। 4 নম্বরে বলা হচ্ছে যদি নির্বাচকের কোনো হাত না থাকে তবে তার হাতে থাকা সর্বোচ্চ স্থানের স্টাম্প যেখানে যতটুকু অবধি আছে সেইখানে কালি দিন। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এর দাগে বলা হচ্ছে শুধুমাত্র 1, 2 এবং 4, বি এর দাগে বলা আছে 1, 2, 3 এবং 4, সি এর দাগে বলা আছে 2, 3 এবং 4 এবং ডি এর দাগে বলা আছে শুধুমাত্র 1, 2 এবং 3। 31-এ বলা আছে 17A এন্ট্রি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1 হচ্ছে নম্বর সহ প্রদত্ত শনাক্তকরণ নথির ধরনের টাইপের নোট করুন প্রদত্ত নথির। 2 নম্বর হচ্ছে এপিক ধারকের ক্ষেত্রে ইপি লিখুন এবং অন্যান্য নথির ক্ষেত্রে শেষ 4টি সংখ্যা উল্লেখ করুন ফর্ম 17A এর কলাম 3-তে। উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এতে বলা হচ্ছে শুধুমাত্র 1, বিতে বলা হচ্ছে শুধুমাত্র 2, সিতে বলা হচ্ছে 1 এবং 2 এবং ডিতে বলা হচ্ছে 1 বা 2 কোনোটিই নয়। 32-এ বলা হচ্ছে মাইক্রো অবজারভারদের নিযুক্ত করা হয় নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য। বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন নাম্বার 1 মকপোল পদ্ধতি, 2 নম্বর হচ্ছে পোলিং এজেন্টদের উপস্থিতি এবং তাদের বিষয়ে ইসিআই নির্দেশাবলী পালন, 3-এ হচ্ছে এন্ট্রি পাস সিস্টেমের পালন এবং ভোট কেন্দ্রের প্রবেশাধিকার, 4-এ হচ্ছে ইসিআই নির্দেশিকা অনুযায়ী নির্বাচকদের সঠিক শনাক্তকরণ, 5-এ হচ্ছে এএসডি তালিকার জন্য শনাক্তকরণ এবং রেকর্ডিং পদ্ধতি, 6 নম্বর হচ্ছে অমোচনীয় কালি প্রয়োগ, 7 নম্বর হচ্ছে রেজিস্টার 17A-তে ভোটারদের বিবরণ উল্লেখ করা, 8-এ হচ্ছে ভোটের গোপনীয়তা রক্ষা, 9-এ হচ্ছে পোলিং এজেন্টদের আচরণ তাদের অভিযোগ যদি কিছু থাকে। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা হচ্ছে শুধুমাত্র 1, 2, 4 এবং 6, বিতে বলা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সিতে বলা হচ্ছে 6, 7, 8 এবং 9 এবং ডিতে বলা হচ্ছে সবগুলো। 33 হচ্ছে নিম্নলিখিত পরিস্থিতি এবং এর সমাধানগুলি বিবেচনা করুন। পরিস্থিতি: একজন পোলিং এজেন্ট অভিযোগ করছেন যে একজন নির্বাচক ছদ্মবেশ ধারণ করেছেন এবং চ্যালেঞ্জের জন্য ফি হিসাবে 2 টাকা জমা দিয়েছেন, অর্থাৎ এই 2 টাকা জমা দিয়েছেন পোলিং এজেন্ট। সমাধান হচ্ছে চ্যালেঞ্জ ভোটের তালিকায় তার নাম এবং ঠিকানা লিখুন ফর্ম 14-এ এবং তাকে স্বাক্ষর করতে বলুন। সামারি এনকোয়ারি করতে হবে, যদি চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত হয় তাহলে এরকম ব্যক্তিকে লিখিত অভিযোগ সহ পুলিশদের কাছে হস্তান্তর করুন এবং ফর্ম 14-এর 10 নম্বর কলামে রসিদ নেওয়ার পরে ও রসিদের কাউন্টার ফাইল ফেরত নেওয়ার পরে চ্যালেঞ্জ ফি ফেরত দিন। এবং বলা হচ্ছে এখানে আরেকটা কথা যে চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত না হলে ফি বাজেয়াপ্ত করুন এবং ফর্ম 14-এর 10 নম্বর কলামে বাজেয়াপ্ত লিখুন এবং রসিদের কাউন্টার ফাইলেও তাই লিখতে হবে। এই সমাধানটি কি উক্ত পরিস্থিতির জন্য সঠিক? অপশান এ হচ্ছে হ্যাঁ, অপশান বি হচ্ছে না এবং অপশান সি হচ্ছে বলা যাবে না। 34 নম্বরে বলা আছে টেন্ডার ভোট সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। নাম্বার 1 20টি ব্যালট পেপার প্রতি ভোট কেন্দ্রে তাদের পিছনে টেন্ডার ব্যালট পেপার হিসাবে চিহ্নিত থাকবে সেরকম সরবরাহ করা হবে। 2 নম্বর 17B ফর্মে টেন্ডার ব্যালট পেপার সহ জারি করা নির্বাচকদের সম্পূর্ণ রেকর্ড বজায় রাখতে হবে। 3 নম্বরে 17B এর কলাম 5-এ নির্বাচকের স্বাক্ষর বা LTI প্রাপ্ত করুন এবং তাকে একটি টেন্ডার ব্যালট পেপার ইস্যু করার আগে, মানে তাকে ব্যালট পেপার দেওয়ার আগে এই তথ্যগুলো নিতে হবে। 4 নম্বরে বলা আছে নির্বাচক ভোটিং কক্ষের ভিতরে তীর ক্রস চিহ্ন দিয়ে তার ভোট চিহ্নিত করবেন এবং ব্যালট কাগজটি ভাঁজ করবেন, বেরিয়ে এসে প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করবেন। 5 নম্বর সমস্ত টেন্ডার করা ব্যালট পেপার এবং তার তালিকা 17B ফর্মে আলাদা করে কভারে রাখতে হবে। এরপর বলা হচ্ছে 6 নম্বরে টেন্ডার করা ব্যালট পেপারের সঠিক হিসাব রাখুন। ভোট দ্রব্য বিতরণ কেন্দ্রে অর্থাৎ ডিসি থেকে প্রাপ্ত যে ব্যালট পেপার নির্বাচকদের কাছে কতগুলো ইস্যু করা হয়েছে সেইটা এবং 17C পার্ট 1-এর 8 নম্বর আইটেমে অব্যবহৃত এবং ফেরত দেওয়া যে টেন্ডার ব্যালটের সংখ্যা
সেটা যেন একদম ঠিকঠাকভাবে মিলে যায়। উপরের কোন বিবৃতিটি সঠিক? অপশানগুলো হচ্ছে অপশান এ 1, 2, 4 এবং 6, বি এ হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সি এ হচ্ছে 2, 3, 4, 5 এবং 6 এবং ডি এ হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6। 35 নম্বর হচ্ছে এএসডি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1, পিএরও ব্যক্তিগতভাবে শনাক্তকরণ নথি যাচাই করবেন এবং পরিচয় সম্পর্কে নিজেকে সন্তুষ্ট করবেন। দুয়েরটা হচ্ছে এএসডি নির্বাচকদের কাছে একটি ঘোষণা প্রাপ্ত হবে। 3 নম্বর হচ্ছে এএসডি নির্বাচককে ভিডিওগ্রাফি করাতে হবে যেখানে ভিডিওগ্রাফার সংযুক্ত থাকে। 4 নম্বর হচ্ছে বিশদটি সঠিকভাবে ভোটারদের রেজিস্টার ফর্ম 17A নিবন্ধিত হওয়া উচিত এবং তার এলটিআই নেওয়া উচিত। উপরে দেওয়া বিবৃতিগুলি কোনটি সঠিক হচ্ছে? অপশানগুলোর মধ্যে হচ্ছে 1, 2 এবং 4, বি এর দাগে হচ্ছে 1, 2, 3 এবং 4, সি এর দাগে হচ্ছে 2, 3 এবং 4 এবং ডি এর দাগে হচ্ছে 1, 2 এবং 3। 3 দাগে হচ্ছে প্রক্সি ভোট সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর হচ্ছে সিএসভি এর একটি তালিকা থাকবে এবং যারা প্রক্সি ভোটার নিয়োগ করছে তাদের জন্য এই ধরনের একটি তালিকা ভোটার তালিকা চিহ্নিত কপি বা মার্ক কপির শেষে সংযুক্ত করা হবে। 2 নম্বর হচ্ছে প্রক্সি ভোটার সাধারণ পদ্ধতিতে সিএসভি এর পক্ষে ভোট রেকর্ড করবে। 3 নম্বর হচ্ছে প্রক্সির বাঁ হাতের মধ্যমা আঙুল চিহ্নিত করুন অমোচনীয় কালি দিয়ে। 4 নম্বর হচ্ছে প্রক্সি ভোটার প্রক্সি হিসাবে ভোট দেওয়ার পাশাপাশি তার নিজের ভোট দেওয়ার অধিকারী যদি তিনি ওই ভোট কেন্দ্রের নিবন্ধিত নির্বাচক হন। 5 নম্বর হচ্ছে প্রক্সি ভোটের ক্ষেত্রে সাবলিস্টে উল্লেখিত সিএসবি এর ক্রম সংখ্যা ভোটার রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। 6 নম্বর আলাদা করে বোঝার সুবিধার জন্য ভোটার রেজিস্টারের মন্তব্যতে পিভি কথাটা লিখুন। উপরে দেওয়া বিবৃতির কোনটি সঠিক? এতে বলা হচ্ছে 1, 2, 4 এবং 6, বিতে বলা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সিতে বলা হচ্ছে শুধুমাত্র 2, 3, 4, 5 এবং 6 এবং ডিতে বলা হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং 6। 37 বলা হচ্ছে ভোট প্রত্যাখ্যান সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1 হচ্ছে ভোটার রেজিস্টারে রেকর্ড করার পরে একজন নির্বাচক যদি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে ভোট দিতে অস্বীকার করা হয়েছে উল্লেখ করা হবে 17A রেজিস্টারে। 2 নম্বর হচ্ছে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচকের স্বাক্ষর বা এলটিআই মানে লেফট থাম্ব ইমপ্রেশন প্রাপ্ত করা হবে। উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এতে বলা আছে শুধুমাত্র 1এরটা, বিতে বলা আছে শুধুমাত্র 2এরটা, সিতে বলা আছে 1 এবং 2 উভয়ই এবং ডিতে বলা আছে 1 বা 2 কোনোটিই নয়। 38 নম্বর হচ্ছে নিম্নলিখিত নথিতে পোলিং এজেন্টের স্বাক্ষরের বিধান রয়েছে। নাম্বার 1 হচ্ছে মকপোল সার্টিফিকেট এবং মকপোল স্লিপখাম। 2 হচ্ছে সবুজ কাগজের সিল, গোলাপি কাগজের সিল, স্পেশাল ট্যাগ। 3 হচ্ছে প্রিসাইডিং অফিসারের ঘোষণা প্রযোজ্য 4টি অংশে মকপোল রিপোর্টে। 4 নম্বর হচ্ছে 17A টেস্ট ভোটের ক্ষেত্রে 49M এর অধীনে ভোট দেওয়া হয় সেখানে নিতে হবে। 5 বলা আছে 17A ভোট শেষ হওয়ার পরে পিআরওর স্বাক্ষরের নিচে। 6 বলা আছে 17C পার্ট 1 ভোটের পরে। 7 নম্বর হচ্ছে মুভমেন্ট সিট এবং যখন প্রযোজ্য। উপরে দেওয়া বিবৃতিগুলি কোনটি সঠিক? অপশান এ হচ্ছে 1, 2, 4 এবং 6, বি হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, সি হচ্ছে 2, 3, 4, 5 এবং 6 এবং ডি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং 7। 39 হচ্ছে ম্যাচ করুন তালিকা 1-এর সাথে তালিকা 2 এবং তালিকার নিচে দেওয়া কোড ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। তালিকা 1-এ আছে কভার বা আইটেম এবং তালিকা 2-তে আছে প্যাকেট বা কন্টেন্ট মানে এই কোন কভারের আন্ডারে কোন কী কন্টেন্ট থাকবে। নাম্বার 1 ফার্স্ট প্যাকেট হোয়াইট যেখানে ইভিএম পেপারস থাকবে। এদিকে তালিকা 2-তে কী আছে দেখি। 17C পিআরও রিপোর্ট 1, 2, 3 মকপোলের ব্যালট স্লিপ ধারণকারী কালো খাম। দেখতে হবে এই দুটো মিলছে কিনা। 2-এ আছে সেকেন্ড প্যাকেট হোয়াইট স্ক্রুটিনি কভার্স। প্যাকেট কন্টেন্টে রয়েছে পিআরও ডায়েরি 17A 14A ভিজিট সিট। 3 নম্বরে রয়েছে থার্ড প্যাকেট হোয়াইট, এটা থাকছে স্ট্যাটিউটরি কভার্স। এইদিকে বলা আছে যেটা মিলিয়ে দেখতে হবে আমাদের এইগুলো এই প্যাকেটের মধ্যেই কিনা। চিহ্নিত কপি অর্থাৎ মার্ক কপি, ব্যবহৃত ভোটারদের স্লিপ, ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার ও 17B অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার ফর্ম নাম্বার 14। 4 নম্বর প্যাকেট ইয়েলো, এখানে হচ্ছে নন স্ট্যাটিউটরি কভার, এর মধ্যে থাকছে ওয়ার্কিং কপি ফর্ম নাম্বার 10 পোলিং এজেন্টদের যেটা নিয়োগপত্র। 12B যেখানে আছে ইডিসি পিআরও ডিক্লারেশন, রসিদ বই এবং নগদ টাকা, অব্যবহৃত ভোটার স্লিপ, অব্যবহৃত নষ্ট কাগজের সিল, বিশেষ ট্যাগ, বয়সের ঘোষণা এবং তার তালিকা, 49MA ASD ডিক্লারেশন, লেটার টু SHO। এরপরে
5 নম্বরে আছে 5 প্যাকেট ব্রাউন হ্যান্ডবুক ম্যানুয়াল, এইটা পিআরও হ্যান্ডবুক, অমোচনীয় কালি সেট, স্বয়ংকালী প্যাড, ইনস্ট্রাকশন, চেকলিস্ট, ডুজ অ্যান্ড ডোন্টস এটসেট্রা। দেখতে হবে এইটা 5 নম্বর প্যাকেটেই যায় কিনা। এবং 6 নম্বরে হচ্ছে ব্লু প্যাকেট একটা হবে, যেটা আদার মেটেরিয়ালস। এদিকে দেওয়া আছে ডান দিকে তালিকায় ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আনইউজড ফর্মস, পিআরও মেটাল সিল, তীর ক্রস চিহ্ন, অমোচনীয় কালি সেট করার জন্য কাপ, এইগুলো। এবার দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা মিলছে। এবিসিডির জন্য 1 2 3 4 হচ্ছে কিনা, বা এবিসিডির জন্য 2 1 3 4 হচ্ছে কিনা, বা এবিসিডির জন্য 3 4 2 1 হচ্ছে কিনা, বা এবিসিডির জন্য 4 1 3 2 হচ্ছে কিনা। 40 নম্বর হচ্ছে ম্যাচ করতে হবে তালিকা 1-এর সাথে তালিকা 2 এবং তালিকার নিচে দেওয়া কোড ব্যবহার করে সঠিক উত্তর লিখতে হবে। তালিকা 1-এ আছে ফর্মস এবং রেজিস্টার, এবং তালিকা 2-তে আছে বৈশিষ্ট্য। দেখতে হবে এই দিকের সঙ্গে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলে কিনা। আমি দুদিকে পরপর পড়ে যাচ্ছি। নাম্বার 117A ভোটার রেজিস্টার, এইদিকে ডান দিকে রয়েছে এর দাগে 2টি অংশ, পর্ব 1 মোট ভোট, টেস্ট ভোট, টেন্ডার ভোট, কাগজে সিলের বিবরণ, পার্ট 2-তে আছে গণনার ফলাফল। 2 নম্বর হচ্ছে 17C ভোটের হিসাব, বিয়ের দাগে বলা আছে 26 পয়েন্ট, সিল, ট্যাগ, অ্যাকাউন্ট, 2 ঘন্টার রিপোর্ট, অপরাধের বিবরণ, ভুল নথিবদ্ধ ইত্যাদি। 3 নম্বরে বলা আছে পিআরওস ডায়েরি, সিয়ের দাগে বলা আছে এদিকে 4টি অংশ, ভোট শুরু, ভোটের শেষ, ইভিএম প্রতিস্থাপন, ইভিএম সিল করার পরে। 4 নম্বরে বলা আছে পিআরওর ঘোষণা, এখানে ডিএর দাগে বলা আছে 500 থেকে 1000 পৃষ্ঠার পুস্তিকা যেখানে নির্বাচকদের স্বাক্ষর বা এলটিআই নেওয়া হয়। এবার দেখতে হবে কোনটার সঙ্গে কার মিলছে, এবিসিডির সঙ্গে 1 2 3 4 মিলছে কিনা, বা এবিসিডির সঙ্গে 4 2 3 1 মিলছে কিনা, বা এবিসিডির সঙ্গে 1 4 2 3 মিলছে কিনা, বা এবিসিডির সঙ্গে 2 3 4 1 মিলছে কিনা। এরপর আসছি আমরা 41 নম্বরে ইডিসি বা পিবি ভোটিং সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। নাম্বার 1 হচ্ছে ইডিসি ভোটারদের শনাক্তকরণের জন্য কোনো এপিক বা বিকল্প নথির প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে চিহ্নিত বা মার্ক কপির শেষে ইডিসি এর নাম এবং ভোটার তালিকার বিবরণ লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ভোটার তালিকার প্রাসঙ্গিক অংশে সাপ্লিমেন্ট বা পরিপূরক 3-তে এন্ট্রি শেষ সিরিয়াল নম্বরের পরে এই জাতীয় প্রতিটি এন্ট্রি ধারাবাহিকভাবে ক্রমিক নম্বর দিয়ে লিপিবদ্ধ করা উচিত। 4-এর দিকে বলা হচ্ছে 17A রোলের মন্তব্যে বিবরণের মন্তব্য ইডিসি ভোটার উল্লেখ করা উচিত। 5 নম্বর হচ্ছে প্রদত্ত সমস্ত ইডিসি একটি প্যাকেটে রাখতে হবে যা আরসিতে ফেরত দিতে হবে। উপরে দেওয়া বিবৃতিগুলি কোনটি সঠিক? অপশান এ হচ্ছে শুধুমাত্র 1 2 4 5, বিতে বলা হচ্ছে 1 2 3 এবং 4, সিতে বলা হচ্ছে 2 3 4 এবং 5 এবং ডিতে বলা হচ্ছে 1 2 3 4 এবং 5। 42 বলা হচ্ছে বিধি 49MA এর অধীনে কোনো নির্বাচক যদি অভিযোগ করেন যে তৈরি করা কাগজের স্লিপে কাঙ্ক্ষিত প্রতীক দেখানো হয়নি, অর্থাৎ যেগুলো ইভিএম স্লিপে যদি দেখানো হয়নি কাঙ্ক্ষিত প্রতীক, তাহলে প্রিসাইডিং অফিসারের কী ব্যবস্থা নেওয়া উচিত? অপশানগুলো হচ্ছে প্রিসাইডিং অফিসার একটি ঘোষণা করবেন যাতে ব্যাখ্যা করা হবে যে অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তাকে শাস্তি দেওয়া যেতে পারে, মানে যে নির্বাচক তাকে শাস্তি দেওয়া যেতে পারে। 2 নম্বর হচ্ছে অভিযোগ সত্য হলে সেই মেশিনে আর ভোট গ্রহণ বন্ধ করুন। 3 নম্বর হচ্ছে নির্বাচকের সাক্ষী নিয়ে নির্বাচকের বিশদ সহ দ্বিতীয় এন্ট্রির জন্য পরীক্ষা ভোটটি অর্থাৎ টেস্ট ভোটটি 17A-তে চিহ্নিত করতে হবে। তবে যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, মিথ্যা প্রমাণিত হলে তবেই এন্ট্রি করতে হবে, সত্য প্রমাণিত হলে তো আর ভোট নেওয়াই যাবে না। 4 নম্বর হচ্ছে 17C-তে এই জাতীয় পরীক্ষা ভোটের বা টেস্ট ভোটের ডেটা লিপিবদ্ধ করা উচিত নয়। উপরে দেওয়া বিবৃতি কোনটি সঠিক? অপশানগুলো হচ্ছে এ 1 এবং 2 শুধুমাত্র, বি এটা হচ্ছে 1 2 3, সি এরটা হচ্ছে 2 3 এবং 4 এবং ডি এরটা হচ্ছে 1 2 3 এবং 4। 43 নম্বর হচ্ছে ভোট গ্রহণের সময় সমস্যা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিটে ব্যালট বোতাম সক্রিয় হওয়ার পরে শেষ ভোটার ভোট দিতে অস্বীকার করতে পারে। 2 নম্বর হচ্ছে শেষ নির্বাচকের ভোট দেওয়ার পরে অসাবধানতাবশত ব্যালট বোতাম টেপা হয়ে যেতে পারে। সমাধান হচ্ছে কন্ট্রোল ইউনিটের লাল ব্যস্তবাতি বন্ধ করতে পাওয়ারটি বন্ধ করুন। প্রদীপ্ত লাল ব্যস্তবাতি থেমে যাবে, তারপর আপনি পাওয়ার চালু করতে পারেন এবং পোল বন্ধ করতে পারেন। এবার অপশান দেওয়া হচ্ছে উল্লিখিত সমাধানটি সমস্যার জন্য সঠিক, বিতে হচ্ছে উল্লিখিত সমাধানটি সমস্যার জন্য সঠিক নয়, সিতে বলা হচ্ছে শুধুমাত্র ক্লোজ বোতাম টেপাই যথেষ্ট হবে, ডিতে বলা হচ্ছে শুধু বিইউ এবং সিইউ সংযোগ বিচ্ছিন্ন করুন এবং এটি বহন কেসে রাখুন।
44 নম্বরে বলা আছে যদি মুদ্রিত কাগজের স্লিপ ভিভিপ্যাট এ কাটা না হয় এবং কাগজ রোল থেকে ঝুলতে থাকে তাহলে কি কি অপশান হতে পারে। নাম্বার 1, ভোটারকে পরিবর্তিত ভিভিপ্যাটে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে, মানে আরেকটি ভোট দিতে পারবে। 2 নম্বর হচ্ছে না কাটা স্লিপ গণনার সময় গণনা করা হয় না, মানে না কাটা যদি স্লিপ হয় তাহলে সেটা গণনা করা হবে না। উপরে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। এতে বলা আছে শুধুমাত্র 1-এরটা, বিতে বলা আছে শুধুমাত্র 2-এরটা, সিতে বলা আছে 1 এবং 2 উভয় এবং ডিতে বলা আছে 1 বা 2 কোনোটিই নয়। 45 নম্বরে বলা আছে নিচের কোন জোটটি সঠিকভাবে মিলছে। সংক্ষিপ্ত রূপ এবং ডান দিকে আছে পূর্ণ রূপ। এতে বলা আছে ASD, পূর্ণ রূপে দেওয়া আছে অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট বা ডেড। দেখতে হবে মিলছে কিনা। 2 নম্বরে আছে AIS, ডান দিকে আছে অ্যাডিশনাল ইনফরমেশন শিট। 3 নম্বরে আছে CSV, ডান দিকে আছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার। 4 নম্বরে আছে ARL, এটার পূর্ণরূপ দেওয়া আছে অ্যাডিশনাল রোল লোকেটার। 5-এ দেওয়া আছে SHO, এটার পূর্ণরূপের জন্য বলা আছে স্টেশন হাউস অফিসার। দেখতে হবে মিলছে কিনা। উপরে দেওয়া কোন বিবৃতি সঠিক। শুধুমাত্র 1, 2, 3, 1, 2, 4 এবং 5। বিয়ে বলা আছে 1, 2, 3 এবং 4। সিএ বলা আছে 2, 3, 4 এবং 5 এবং ডি বলা আছে 1, 2, 3, 4 এবং 5। 46 নম্বরে বলা আছে একজন পিআরও নিম্নলিখিত ডেটা সহ 17 এর অংশ 1 পূরণ করেছেন। বলা আছে সেখানে মোট নির্বাচক 995, 17 এ অনুযায়ী ভোট দিয়েছে 763, ভোট দিতে অস্বীকার করা হয়েছে 2 জন, ভোটারদের ভোটদানের অনুমতি দেওয়া হয়নি 1 জনের, টেস্ট ভোট নেওয়া হয়েছে 2 জনের। সিইউ অনুযায়ী ভোট হচ্ছে 760। তাহলে 763 ছিল, কিছু বাদ গেছে। এবার দেখার বিষয় যে ভোট দেখাচ্ছে 760টা হওয়ার কথা, তাই সেখানে এই হিসাবটা ঠিক আছে কিনা, কোনো অসঙ্গতি আছে কিনা তা খুঁজুন। এতে বলা হচ্ছে কোনো অসঙ্গতি নেই। বিতে বলা হচ্ছে সম্ভবত ইডি ভোট গণনা করা হয়নি। সিতে বলা হচ্ছে চ্যালেঞ্জ ভোট অন্তর্ভুক্ত করার প্রয়োজন। ডিতে বলা হচ্ছে পরীক্ষার ভোট বা টেস্ট ভোট 0 হতে হবে। এরপর আসছি আমরা 47 নম্বরে। এখানে ঘটনা হচ্ছে একজন প্রথম পোলিং অফিসার তার বন্ধুকে বলেছিলেন যে তিনি একজন ভোটারকে দেখেছেন যে তার 3টি আঙুল অমোচনীয় কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। কোন উপসংহার সবথেকে বৈধ ওই ওপরের ঘটনার অনুযায়ী। নাম্বার এ হচ্ছে সে মিথ্যে বলেছে, বি হচ্ছে অসদাচরণ ঘটেছে, সি হচ্ছে ভুলভাবে চিহ্নিত এবং ডি হচ্ছে তিনি নিজের ভোট, সঙ্গীর ভোট এবং প্রক্সি ভোট দিয়েছেন। কোনটা সঠিক বলতে হবে। 48 নম্বর হচ্ছে নির্বাচনী বুথ স্থাপন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। নাম্বার 1 হচ্ছে বুথে একটি টেবিল এবং 2টি চেয়ার, 3 ফুট বাই 4.5 ফুট পর্যন্ত একটি ব্যানার থাকবে। গ্রীষ্মের তাপ এড়াতে 10 ফুট বাই 10 ফুটের ছাউনি অনুমোদিত। 2 নম্বর বলা আছে বুথগুলিতে প্রার্থীর নাম, প্রতীক এবং রাজনৈতিক দলের নাম ছাড়াই ভোটারদের কাছে আনুষ্ঠানিক পরিচয় স্লিপ সরবরাহ করবে। 3 নম্বর বলা আছে বুথ পরিচালনকারী ব্যক্তিরা ভোট কেন্দ্রের ভোটার হবেন। নিচের কোড ব্যবহার করে উত্তর দিন। এর অপশান হচ্ছে 1, 2 এবং 3, বি হচ্ছে 1 এবং 2, সি হচ্ছে 2 এবং 3 এবং ডি হচ্ছে 1 এবং 3 শুধুমাত্র সঠিক। 49 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পরিস্থিতি এবং সমাধান বিবেচনা করুন। পরিস্থিতি হচ্ছে একজন নির্বাচক যার বয়স কম বলে মনে হয় কিন্তু পরিচয়পত্রে বয়স মান্যতা প্রাপ্ত। এর সমাধান বলা হচ্ছে যেটা নির্ধারিত ফর্মে তার বয়স সম্পর্কে তার কাছ থেকে একটি ঘোষণা নিন। সমাধান কি পরিস্থিতির জন্য সঠিক। অপশান এ হচ্ছে হ্যাঁ, অপশান বি হচ্ছে না এবং অপশান সি হচ্ছে বলা যাবে না। এরপর আসছি আমরা 50 নম্বরের প্রশ্নে ভোটদান পদ্ধতি লঙ্ঘন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। নাম্বার 1, যদি একজন নির্বাচক পিআরওর প্রয়োজনীয় সতর্কতার পরে ভোট দেওয়ার পদ্ধতি পর্যবেক্ষণ করতে প্রত্যাখ্যান করে তাকে ভোটদানের অনুমতি দেবেন না। 2 নম্বর হচ্ছে যদি নির্বাচককে ইতিমধ্যেই ভোটার স্লিপ জারি করা হয় তাহলে সেটি তার কাছ থেকে প্রত্যাহার করে বাতিল করা উচিত। 3 নম্বর হচ্ছে ভোটারের মন্তব্যের কলামে ভোট দেওয়ার অনুমতি নেই, ভোট দেওয়ার পদ্ধতি লঙ্ঘন একটি মন্তব্য নিবন্ধন করুন এবং ওই মন্তব্যের নিচে পিআরও এর সম্পূর্ণ স্বাক্ষর রাখুন। উপরে দেওয়া বিবৃতিগুলির মধ্যে সঠিক হচ্ছে কোনটা। এ এর দাগে বলা আছে 1 এবং 2, বি এর দাগে বলা আছে 1, 2 এবং 3, সিতে বলা আছে 2 এবং 3 এবং ডিতে বলা আছে শুধুমাত্র 1 এবং 3। তো এই ছিল ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত 50টি প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনারা তৈরি করে যান। আমার আশা যে
আপনাদের যেদিনকে ট্রেনিং সেন্টারে পরীক্ষা হবে হয়তো এই প্রশ্নগুলোর মধ্যেই অনেক প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন বা গোটা সেটটাই হয়তো কমন পেয়ে যেতে পারেন। তাই এটাকে ভালো করে তৈরি করে যাবেন। এবং আগেও যেটা বলেছি, যারা মোটামুটি এই সম্পর্কিত যথেষ্ট নলেজ রাখেন তারা চাইলে এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অন্যদেরকে সাহায্য করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এই ধরনের ভিডিও আরও এই চ্যানেলে দেয়া হবে, তাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা প্রথম এসেছেন, এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।